তো আজকে আমি আসলাম মেঘালয় একটা জায়গা, মানে এখান থেকে মেঘালয় পুরো একদম বর্ডার। নদীর থেকে মানে এখানে একটা নদী আছে, খাল আছে। এই খালের এপার থেকে হেনু আসাম, আর এই এপার থেকে হেনু মানে মেঘালয় আর কি। তো আসুন আপনারা দেখুন, এখান থেকে সব যে দেখা যাচ্ছে এই নদীর ওপার কদম গাছ, এই কদম গাছের এইখান থেকে মানে পানি আর কি। এখান থেকে সব মিলে মেঘালয় গ্রাম, আমাদের মুসলিম গ্রাম। তারপরে আসুন, এই যে সামনে একটা ঈদ আছে, এখান থেকে না যায় ওই সামনে ওই পাশে নামাই দিব। হ্যাঁ, দুগুন মানে এগুলা মনে করেন যে মেঘালয় ওই কি কয় চিমিরাং চিমিরাং মনে করেন বৃষ্টি নামছে আর কি, এরকম একটা কালা কালা ভাব হয়েছে আর কি। এখান থেকে দেখা যায় না নাই, পুরো মনে করেন বৃষ্টি হয়েছে না, একদম বৃষ্টি বৃষ্টি ভাব। আরো আগে হোক, দেখেন অসাধারণ দৃশ্য, যে দৃশ্য টাকা দেওয়া কিনা পাওয়া যায় না আর কি। একদম নদীর ঝলমলা, একদম নতুন হাওরে নতুন পানি ঢুকছে, নদীর নতুন বাসা। তো এই বাসার মধ্যে নদী থেকে ধার খেতেছে। এখান থেকে কেবলই মাত্র মানে নাওটা পার হয়ে গেল, পার হয়ে ওই পারে টিপ দিতে গেছে। তো আধা ঘন্টা পর বা 1 ঘন্টা পর পর টিপ দিয়ে থাকে বেশ সেইরকম। দেখুন, এটা মেঘালয় পার দৃশ্য। এই জায়গার নাম কি হারান? এই জায়গার নামটা কি? পাথরকাটা না? ওই নীল দরিয়ায় আমায় দে দে সারিয়া। এগুলা যখন পানিটা নেমে যায়, এগুলা এক সিজন আবাদ করে মাসে, যেটা রুয়া ধান বিলাক হয় আর কি। মাসে ধান গাড়ে যেটা, এগুলা তো সব ধান গাড়ে না, ধান ই আর কি। তো এখন তো পানি হয়ে গেছে, হাওরের পানি ঢুকছে। তো এখন যদি ধান কাটে, ধানটা খাইয়া যাবো। তো আর কয়েকদিন পরে কাটবো আর কি। এ পাশে দেখেন মনে করেন বৃষ্টির ভাব নিচ্ছে আর কি, ওই পাহাড় দিয়ে দেখা যাচ্ছে প্রচুর বৃষ্টি হইতেছে আর কি। দেখা যাচ্ছে না এদিকে মোবাইলে ক্যামেরা দেখা যায় কি, মনে করেন প্রচুর বৃষ্টি হইতেছে। তো আল্লাহর কি কি নীলা ওই সাইডে মানে ওই সাইডে বৃষ্টি হয়, সবকিছু হইতেছে, পাশাপাশি আমরা জানি রয়েছি রোদ, পুরাই একদম রোদ। রোদে ঘামে গেতেছে শরীর, ঘামে ঘাম ঝরতেছে শরীর থেকে। আমরা খুবই নতুন ব্লগার, তো তেমন একটা গুছিয়ে কথা বলতে পারি না, তো খারাপ পাবেন না ভাইরা বন্ধুরা। আহ, অল্প অল্প সাপোর্ট করবেন আর কি, ভুলভাল দেখাবো না। হ্যাঁ, অল্প হইলেও গ্রামের যেটা পরিবেশ, গ্রামের যেটা আজকাল তো মেশে যারা বিদেশ থেকে, যারা বিদেশ থেকে তারা গ্রামের পরিবেশটা বুঝেই না, বুঝতেই পারে না, কারণ সারা বছর বিদেশ থাকে বউ মানে উপভোগ ই করা হবে না আর কি। আমরা যখন, আমরা তো এখনো ছোট, হয়তো 25 বছর বয়স হচ্ছে, আমরা যখন 10 বছর 12 বছর যখন আমরা যখন বাচ্চা ছিলাম, তখন তো তো আজকাল যেগুলা পোলাপান, আজকালে কি যুগ আছে, মোবাইল হেরা কোনো কাবাডি খেলা নাই, ফুটবল খেলা নাই, কোনো ক্রিকেট খেলা নাই। বর্তমান খেলাধুলা খুবই উঠে গেছে গা। মাইসে কি খালি খালি ফ্রি ফায়ার, যেগুলা পেটে থেকে আজকাল পোলাহান যেগুলা পরে, যেটা 2 বছর 3 বছর বাচ্চা হয়, এমনও মানে বর্তমানে পরিবেশটা এরকম হয়ে গেছে, বাচ্চাদেরকে মোবাইল না দিলে ভাত খায় না, মোবাইল না দিলে কোনো খাবার খায় না তারা। হ্যাঁ, মোবাইল মানে বড় স্মার্ট মোবাইল তো প্রত্যেকের থাকেই। আজকাল তো স্মার্ট মোবাইল বেশি তো দামি না, 10,000 15,000-এর মধ্যে ভালো স্মার্ট মোবাইল পাওয়া যায়। হ্যাঁ, তারা এই মোবাইল গুলা বুঝে না, ফ্রি ফায়ার, পাবজি এগুলা খেলে আর সময় নষ্ট করে। রাত 10টা নাই, 12টা নাই, রাতের 1টা, মানে সারা রাত এরকম, রাত অর্ধেক রাত পর্যন্ত গেম খেলাবো, আর সকালে 10টা থেকে ঘুম পারবো। হ্যাঁ, এগুলা তো পরিবেশটা খুব ভয়াবহ খারাপ। তো আগের মানুষ যখন 100 বছর বাঁচছে, 80 বছর বাঁচছে, তাদের যখন পুরো হয়ে গেছে গা, তাদের যখন শেষ বয়সে যখন 80 বছর বয়স হয়েছে, তখনও তারা চলাফেরা করে হাঁটছে। হ্যাঁ, কোনো বেমার ছিল না, ছিল না। আজকালে 30 বছর 35 বছর 40 বছরে ডায়াবেটিস সুগার ঘরে ঘরে অহরহ অহরহ। আর আজকালে যেগুলা মানুষ আছে, যেগুলা 50 বছর পার হয়ে যায় বর্তমানে, তাদেরকে ডাক্তারের সাথে বাগে সংসার করালে, এক কথা কোয়া চলে যে তাদের যেগুলা কামাই করা পয়সা, হ্যাঁ, তাদের অর্ধেক টাকা মানে ডাক্তারের পিছনে খরচা হয়ে যায় বর্তমানে। খুব ভয়াবহ খারাপ। তো এগুলা গ্রামের পরিবেশে গ্রামের মানুষের অসুখ বিসুখ কম হবে। এটা হয়তো অসুখ বিসুখ তো আল্লাহ তালাই দেয়, কিন্তু ওর মধ্যে থেকে শরীর চর্চার একটা কথা আছে। আপনি রেগুলার যদি এক্সারসাইজ করেন, নিশ্চয় আপনার এই যে গ্রামের যেগুলা মাছ, এগুলা আমরা সব টাটকা পাইতেছি। হ্যাঁ, যারা টাউনে থাকে তারা ওই যে বরফের মাছ, হ্যাঁ, এই যে পোল্ট্রি পোল্ট্রি মুরগি, তারপরে যে একটা শাক পাচলি, মানে ওই এটা টাউনে গিয়ে পৌঁছে পৌঁছতে 2 থেকে 3 দিন লাগে। আপনার টাউনের যেগুলা মানুষ আছে তারা খাইতে খাইতে এক সপ্তাহ, মানে মোট কথা সপ্তাহ যায়, 10 দিনও যায়। তাদের প্রোটিনটা কম আহে, তাদের সুস্বাদুটা কম আহে। আমাদের গ্রামে একদম মানে সবকিছু টাটকা পাওয়া যায়। তো যার জন্যই শরীর ভালো থাকে। মনটা ফ্রি করার জন্য গ্রামে ঘুরবেন। হ্যাঁ, গ্রামে আসবেন, গ্রামের পরিবেশ ই করবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।